বন্ধুরা এই যে আমরা চলে এসেছি শিব মন্দির। তো এখন ভিতরের দিকে যাব। তো বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে গণপতি মন্দিরে গিয়ে গণপতিজিকে প্রণাম করে নিলাম। আর সাউথ ইন্ডিয়ান যে কোনো মন্দিরে কিন্তু ঢোকার আগেই গণপতিজির মন্দির থাকে, তো গণপতিকে প্রণাম করে তারপরে ভিতরে যেতে হয়। তো আমরা প্রথম গেটটা পেরিয়ে এখন দ্বিতীয় গেটে যাচ্ছি, আর এখানে কিন্তু অনেকগুলো গেট। এই মন্দিরের দ্বিতীয় গেট হচ্ছে এটা, আর এর দুই পাশে কিন্তু পাঁচিল দিয়ে আটকানো, এখান থেকে বাইরে বেরোনো যায় না। তো দেখো এদিকটাও পাঁচিল দিয়ে আটকানো, আবার এদিকটাও পাঁচিল দিয়ে আটকানো। তো একটা গেট পেরিয়ে এসেছি, এটা হচ্ছে সেকেন্ড গেট। ওয়াও ওয়াও বন্ধুরা, এই জায়গাটা কি দারুণ। দেখো চারিপাশটা কি সুন্দর, আর এই মন্দিরটা অনেক পুরাতন। কোনটা? তো বন্ধুরা, এই মন্দিরের যে ফাঁক ফাঁক গুলো আছে সেই ফাঁকে ফাঁকে কিন্তু অনেক পাখি থাকে। তো এখানে টিয়া পাখিও ছিল এর ফাঁকে, আর দেখো কত পাখি উঠছে এখানে। তো প্রচুর পায়রা আছে, টিয়া আছে এখানে। আর দেখো এখানকার চারপাশটা পুরো সবুজ। আর দেখো পাখিগুলো কি দারুণ উড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে। আমরা মন্দিরের 3 নম্বর গেট দিয়ে এখন ঢুকছি। তো বন্ধুরা এই যে আমরা 3 নম্বর গেট পেরিয়ে মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের এরিয়াটা দেখো অনেকটা জায়গা নিয়ে। আর এই মন্দিরটা তাই 10:59 হয়ে গেছে। আর এই মন্দিরের অনেকটা পুরানো, আগেকার দিনের রাজারা এই মন্দিরটা করেছে। এখানকার যে রাজা ছিল সেই রাজাই এই মন্দিরটা করেছিল। একটু হনুমান নাকি এটা? এই আমার ফেভারিট রয়েছে এখানে। তো বন্ধুরা, এই গাছটার নিচে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাই আছে হনুমানজি। আমি আর কাকিমা হনুমানজিকে প্রণাম করেছি এখানে। তো বন্ধুরা দেখো এই তেঁতুল গাছটা কত পুরানো, আর গাছটা পড়ে যাচ্ছিল কিন্তু পড়তে দেয়নি, দেখো গেঁথে দিয়েছে গেঁথে। তো বন্ধুরা, এখন যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটা হচ্ছে নন্দী ভগবানের। তো নন্দী ভগবানের মন্দিরে ভিডিওটা করতে দিয়েছিল না, তাই করতে পারিনি পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এইটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে শিবের মন্দির। তো বন্ধুরা, আগে পাশের যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেই মন্দিরে কি কি ভগবান রাখা আছে সেগুলো দর্শন করে তারপর মেন মন্দিরটায় যাব। আগেও তো বলেছি। তো বন্ধুরা এখানে মানে বাইরের দেশ থেকেও অনেক লোকজন আসে এই মন্দিরটা দেখার জন্য। রাজাদের এই স্থাপত্যটা দেখার জন্য বিদেশিরাও এসেছে অনেক। একটু বলো তুমি।
তো বন্ধুরা, এনাদের সঙ্গে আমি একটু ভিডিও করছি, ভালো লাগলো এনাদেরকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মন্দিরের পেছন দিকটা, আর এখানেও অনেক ছোট ছোট মন্দির আছে। আর মন্দির, তো বন্ধুরা, আমরা এখন যেখানে এসেছি এটাও একটা শিব মন্দির। তো এখন আমরা ভোলানাথকে দর্শন করব। তো বন্ধুরা, এই পাশটা দিয়ে তুমি যত দূর যাবে তত দূর এক একটা করে শিবলিঙ্গ রাখা আছে, অনেক প্রচুর শিবলিঙ্গ রাখা। তো দেখো, একটা লাইন দিয়ে পাশটা পুরোটাই হচ্ছে শিবলিঙ্গ। এটা যেহেতু শিবের মন্দির, হ্যাঁ সেটাই বললাম।